আমার সিসিটিভি লাগানো আছে। কেউ যদি আমার এই খালে আর কোথাও ময়লা ফেলেন, নির্ধারিত জায়গার বাইরে যদি ময়লা ফেলেন, তার বিরুদ্ধে ইউনো সাহেব আছেন, আমরা মোবাইল কোড করে তার বিরুদ্ধে সাথে সাথে ইনস্ট্যান্ট সাজার ব্যবস্থা করবো। তো সবাই খুব সাবধানে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি, নিজের শুদ্ধকে কষ্ট করতেছি আপনাদের পুরো দেওয়ার মানুষের ভালো থাকার জন্য। কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে না, কেউ যত্র ময়লা ফেলবেন না, নির্ধারিত জায়গায় ময়লা ফেলার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের জরিমানা হবে ইনশাআল্লাহ। ময়লার খালের মতো অংশ অনেকদিন ধরেই ছিল, আমরা সবাই দেখেছি, কিন্তু আজকে যে উদ্যোগের মাধ্যমে এটা পরিষ্কার হচ্ছে, আমি আশা করি এটা স্বাস্থ্য খাতে অবশ্যই উপকার হবে। কীভাবে হবে? এখান দিয়ে আসা যাওয়ার সময় অনেক সাধারণ মানুষ, রুগী সবারই একটা বক্তব্য ছিল এখানে অনেক দুর্গন্ধ। 2 নম্বর হচ্ছে এখানে যে ময়লা পানিটা জমে থাকে খাবারের পানির সাথে, বিভিন্ন খাবারের নলের সাথে অথবা বিভিন্ন জায়গায় কিন্তু যুক্ত হয়ে যায়, যার মাধ্যমে ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালে মাঝে মাঝে বেড়ে যেত। আশা করি এই উদ্যোগটা খুব উপকার হবে। আমাদের মুরাদনগরের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে যে কাজটা শুরু হয়েছে, আশা করি এটা সুফল আমরা মুরাদনগরবাসী সবাই পাবো। আপনাকে ধন্যবাদ। আমি মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি। আপনার নাম? আমার নাম সবুজ মুন্সি। মূলত আজকে আমরা এখানে যে ময়লা ডাস্টবিন বিগত 10-15 বছর ধরে পড়ে আছে, এই ময়লা ডাস্টবিন কেউ উদ্যোগ নেয়নি। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, ওনার সুসন্তান ডক্টর আহসানুল আলম কিশোরের উদ্যোগে আমরা মৎস্যজীবী লীগ, আমাদের সভাপতি সুরাব ভাই, আমরা সকলে এই ময়লা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের লোকজন কাজ করছে ময়লা পরিষ্কার। আর রাস্তার পাশে যে ওয়াকওয়ে আছে, সেই ওয়াকওয়ে পরিষ্কারের জন্য সাপের ভয়ে, যে রাসেল ভাইপার সাপ আছে, সাপের ভয়ে আমরা রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করতেছি উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে। দাঁড়া